গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণী কোষে দেখি 4.2 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ পাতাতে 49 পাতার অঙ্কগুলো করব। দেখো, প্রথম অঙ্কটা দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। আমরা দেখো গুণ্য গুণিত গুণক গুণক সমান কি হয়? গুণফল হয়। এটা আমরা জানতাম। তাহলে যদি গুণ্য বা গুণক যে কোনো একটা দেয়া থাকে, একটা বার করার নিয়ম কি? অপরটা বার করার নিয়ম কি? গুণ্য সমান কি হবে? গুণফল কে এই গুণক দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে আমরা এই একটা সংখ্যা দেয়া থাকলে অপর সংখ্যা বার করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা সলিউশনটা করার আগে যে গুণফলটা দেওয়া আছে, গুণফলটাকে কি করব? ভাগ করব একটা সংখ্যা দ্বারা। 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4। এখানে কি দ্বারা ভাগ করছি? 3x প্লাস 2। দেখো, তোমরা এতদিন যে ভাগ করতে, সেই ভাগগুলো ছিল কি? একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যাকে ভাগ। এখানে একটা বীজগাণিতিক রাশি দ্বারা আরেকটা বীজগাণিতিক রাশিকে কিভাবে ভাগ করা হবে? দেখো, প্রথমে আমাকে দেখতে হবে এই সংখ্যাটাতে কি দেয়া আছে সহগটা। প্রথম সহগটা কত দেয়া আছে? 3। এইখানে ভাজকে x এর আগে যে সহগটা দেয়া আছে সেটা দেখলাম, সেটাও কত দেয়া আছে? 3 দেয়া আছে। তাহলে আমাকে কোনো সংখ্যা দ্বারাই গুণ করতে হবে না, আমার আনতে গেলে কি করতে হবে? যাতে প্রথম পদটা একই হয়। তাহলে 3x কে কত দ্বারা গুণ করলে 3x স্কোয়ার হয়? x দ্বারা। তাহলে 3 যেমন আছে রইলো, x এর সঙ্গে x স্কোয়ার প্লাস 2x, একটা মাইনাস, এখানে একটা মাইনাস। দেখো, এটা বাদ চলে যাচ্ছে। এখানে কি পড়ে রয়েছে? 6x, উপর থেকে রাশির থেকে 4 নামলো। দেখো, 3x কে কত দিয়ে গুণ করলে 6x আসে? প্লাস 2 দ্বারা। চিহ্ন সমেত একই আনতে হয়। প্লাস 2 দ্বারা। তাহলে 6x আসলো, 4 আসলো। তাহলে গুণে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে কি হয়? চিহ্নের পরিবর্তন হয়। চিহ্নের পরিবর্তন করছি। 6x থেকে 6s বাদ দাও, আর প্লাস 4 থেকে প্লাস 4 বাদ দাও, শূন্য হয়ে যাবে। অতএব অপর সংখ্যাটি সমান x প্লাস 2। এবার 2 নম্বর অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখে নেব। দেখো, 2 এর অঙ্কতে কি দেয়া আছে? বলছে একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x স্কোয়ার মাইনাস 65xy প্লাস 21y স্কোয়ার বর্গ সেমি এবং দৈর্ঘ্য এত সেমি হলে প্রস্থ কত। তাহলে এখানে সলিউশনটা করতে গেলে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেয়া থাকে আর যদি দৈর্ঘ্য দেয়া থাকে, প্রস্থ সমান কি হয়? প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত কি হবে? দৈর্ঘ্য। তাহলে আমরা এখানেও ঠিক একই রকম করব। ক্ষেত্রফল যেটা দেওয়া আছে সেটাকে কি করব? 24x স্কোয়ার আছে মাইনাস 65xy আছে প্লাস 21y স্কোয়ার আছে, তাকে ভাগ করব কত দ্বারা? 8x মাইনাস 3y। দেখো তো, এখানে কত আছে? 8, এখানে 24 আছে। তাহলে আমাকে আনতে হবে 24, 3 দ্বারা গুণ করতে হবে। আর x এর সাথে x গুণ করলে তবে কি আসে? 24x স্কোয়ার। তাহলে এখানে আসলো 24x স্কোয়ার মাইনাস মাইনাস, আর এখানে প্লাস ছিল, মাইনাস 9xy। এখানে মাইনাস আসলো, এটা প্লাস আসলো, বিয়োগ করছি। তাহলে এই অংশটা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে দেখো, এটার চিহ্ন কি? 65xy এর চিহ্ন কি? মাইনাস, কিন্তু 9xy এর চিহ্ন কি? প্লাস আছে। তাহলে এখানে যখন মাইনাস আর প্লাস আছে, দুটো বিপরীত আছে, তাদের মধ্যে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 65 থেকে 9 বাদ দাও, কত হবে? 56xy। বড়টাকে 65 ছিল, তাহলে বড়টার চিহ্ন প্লাস 21y স্কোয়ার নামলো। প্রথম যে ভাজ্যটা দেয়া আছে সেখান থেকে ওই রাশিটা, ওই পদটাকে নামালাম। দেখো তো, 8 এর সাথে কত গুণ করলে 56 হয়? 7। কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে -7 দিয়ে গুণ করব।
মাইনাস 7 × 8 = 56, মাইনাস 56 হয়ে গেল। এখানে এক্স আছে, তার অর্থ ওয়াই দ্বারা গুণ করব, তাহলে এক্স ওয়াই, 56 এক্স ওয়াই। মাইনাস আর মাইনাসে কি হয়? প্লাস 21 ওয়াই স্কোয়ার। এখানে একটা মাইনাস, এখানটায় প্লাস দিলাম, বাদ, এটাও বাদ, তাহলে 0। অতএব নির্ণেয় প্রস্থ সমান 3x - 7y, এটা আসলো। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কেতে আমাদের কি দেয়া আছে। তৃতীয় অঙ্কতে আমাদের দেয়া আছে, এখানে দেখো একটা ভাগ অঙ্কে ভাজ্য এত এবং ভাজক এত, ভাগফল ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তাহলে সরাসরি ভাগ করতে বলেছে, মানে ভাগ করে নেব। আমরা কাকে ভাগ করব? ভাজ্যকে। x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴ তাকে আমরা ভাগ করছি কি দ্বারা? x² প্লাস xy মাইনাস y²। দেখো x² আছে, এখানে x⁴ আছে, তাহলে আমরা কি দ্বারা গুণ করব? x² দ্বারা। তাহলে x⁴ প্লাস x³ y মাইনাস এখানে কি আসবে? x² y² আসলো। চিহ্নের পরিবর্তন করছি, দেখো এটা কি আসছে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে এখানে কি আসছে? x² y² প্লাস xy³ মাইনাস y⁴ লাগলো। এবার যদি আমরা y² দ্বারা গুণ করি, প্লাস y² দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে x² y² প্লাস xy³ মাইনাস y⁴, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস, সব বাদ চলে যায় 0। অতএব নির্ণেয় ভাগফল কত হচ্ছে? x² প্লাস y², ভাগশেষ ইকুয়ালস টু 0। তাহলে তোমরা দেখলে ভাগ কিভাবে করতে হয়। তোমাদের যদি গণিত পাঠশালা ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা ফেসবুক পেজ গণিত পাঠশালা বাই অনুপ ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং জানাও তোমাদের কেমন লাগছে ক্লাস। থ্যাংক ইউ।